ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে কিন্তু একটা জনপ্রিয় পানি ফলের রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো। পানি ফল কিন্তু আমরা শুধুই খাই, পানি ফল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় সেটা আজকে রেসিপিটা দেখলে আর ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো দেখো, তার জন্য 250 গ্রাম পানি ফল কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবার পানি ফলগুলোকে আমি এরকমভাবে ছাড়িয়ে নেব। পানি ফল কিন্তু এই শীতের মরশুমে কিন্তু খুব ভালো পাওয়া যায়। ভাদ্র আশ্বিন মাস থেকে শুরু করে পুরো শীতটা কিন্তু পানি ফল পাওয়া যায়। আর পানি ফল খাওয়া কিন্তু যেহেতু সিজনাল ফ্রুট, খাওয়া কিন্তু খুবই ভালো। অনেক বাচ্চারা খেতে চায় না, কিন্তু পানি ফলের আজকে এই পায়েস তোমাদের তৈরি করে দেখাবো। এই পায়েসটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে পুটে খাবে, আর বানানো খুবই সহজ। সামান্য কিছু উপকরণ দিয়ে এই পায়েসের রেসিপিটা কিন্তু ঝটপট বানানো যায়। খেতে দুর্দান্ত স্বাদের, না খেলে কিন্তু তোমরা বুঝবে না। তো দেখো, আমি হাতের সাহায্যে ছুরি দিয়ে কিন্তু পানি ফলগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এক এক করে। দেখো, পানি ফলগুলোকে কিন্তু আমি একদম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পানি ফলগুলোকে একটু পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব। একবার জলের মধ্যে ভালো করে ধুলেই কিন্তু পানি ফলগুলো পরিষ্কার হয়ে যাবে। এবার আমি জলগুলো হালকা করে ছাড়িয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি পানি ফলগুলোকে। এবার আমি একটা প্লেট নিয়ে আর একটা গ্রেটারের সাহায্যে পানি ফলগুলোকে কিন্তু গ্রেট করে নেব। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ এবং খুব সুস্বাদু একটা পায়েসের রেসিপি। আর খাবার শেষ পাতে যদি এরকম একটা ডেজার্টের রেসিপি পড়ে তো দারুণ জমে যাবে। তো দেখো, আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার পানি ফলগুলোকে কিন্তু আমি গ্রেট করে নেব। একদম খুব ইজি, যেহেতু পানি ফল একটা জলজ জলে হয় বলেই কিন্তু এর নাম হচ্ছে পানি ফল। একে কেউ কেউ আবার গাছ সিঙাড়াও বলে, আর ইংলিশে বলে হচ্ছে ওয়াটার ক্যাশিউ নাট। তো দেখো, আমার কিন্তু পানি ফলগুলো একদম গ্রেট করা হয়ে গেছে। গ্রেট করে এরকম হয়েছে। এবার আমি একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে করব। এখানে আমি 2 চামচ ঘি দিয়েছি। তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো, কিন্তু পায়েসে কিন্তু ঘিটাই খুব সুন্দর যায়, তাই আমি এখানে 2 চামচ ঘি দিয়েছি, ছোট চামচের। এবার গ্রেট করা পানি ফলগুলোকে আমি ফ্রাইং প্যানে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। হালকা আঁচে এটা কিন্তু আমাকে মিনিট 5 একটু ফ্রাই করে নিতে হবে। দেখতে হবে যত পানি ফলটা ধরে না যায়। তার জন্য ননস্টিকের কড়াই ইউজ করা খুবই ভালো। অ্যালুমিনিয়াম বা অন্য কড়াই ইউজ করলে নিচে ধরে যেতে পারে, তাই একটা ফ্রাইং প্যান ইউজ করে কিন্তু এই পানি ফলের পায়েসটা একদম পারফেক্ট তৈরি হবে। তো দেখো, মিনিট 5 বেশি না, একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে দেখো, আমি প্রায় 50 গ্রাম মতো আমুল দুধ একটু হালকা উষ্ণ গরম জল করে একটা কাপে গুলিয়ে নিয়েছি। এখানে আমি পায়েসটা সম্পূর্ণই আমুল দুধ দিয়ে বানাবো। তোমরা চাইলে এখানে কিন্তু প্যাকেটের দুধ বা গরুর দুধও ইউজ করতে পারো। আমুল দুধের স্বাদটা বেশি হয়, তাই জন্য আমি আমুল দুধ ইউজ করছি। এদিকে দেখো, পানি ফলগুলো কিন্তু খুব সুন্দর হালকা ব্রাউন করে কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দেখো কিছুটা কাজু আর কিশমিশ নিয়েছি। এখান থেকে হাফ পরিমাণে আমি কাজু কিশমিশ এখন একটু পানি ফলের সাথে কিন্তু ঘিয়ের সাথে ভেজে নেব। তাতে খেতে কিন্তু দারুণ হবে, একদম ক্ষীর একটা ফ্লেভার আসবে। তো দেখো, হাফ আমি রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য, একদম শেষে ইউজ করব। আর বেশ কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি যে আমুল দুধটা গুলিয়ে রেখেছিলাম কাপের মধ্যে, সেই আমুল দুধটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। একদম হালকা মিডিয়াম ফ্লেমে আঁচটা রেখে দুধটা আমি ঢেলে দেব। তারপর খুন্তির সাহায্যে কিন্তু আমি পানি ফলগুলোকে দুধের সাথে ভালো করে মিশিয়ে দেব। কোনো চিন্তা নেই, এই পুরো পানি ফলের যে দলা দলা পাকিয়ে গেছে না, একটু হালকা নাড়াচাড়া করলে কিন্তু খুব সুন্দর খুলে খুলে যাবে, একদম দলা দলা থাকবে না। দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এখানে ভিডিও কোনো অফ বা এডিট করিনি, খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে দিচ্ছি।
আর পুরো কি সুন্দর করে ছেড়ে যাচ্ছে। যেহেতু ঘিয়ের সাথে ভাজা তাই দেখো পুরো পানি ফলটাই কিন্তু আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। এরপরে শেষে পুরোটা যখন একটা উতাল আসবে তখন কিন্তু পুরোটাই ছেড়ে যাবে। এবার ভালো করে আমি মিশিয়ে মিডিয়াম থেকে হাই ফ্লেমে করে গ্যাসটাকে আমি কিন্তু পায়েসটাকে একটু ফুটিয়ে নেব। বেশি না 2 থেকে 3 মিনিট বা ম্যাক্সিমাম 5 মিনিট কিন্তু একটুখানি দেখো উতাল চলে আসবে। আর যেহেতু আমুল দুধ দিয়ে করেছি খুব বেশি ফোটানোর দরকার নেই, কারণ আমি পরিমাণে জল খুবই কম দিয়েছি। তোমরা জানো এখানে কনডেন্স মিল্ক যেটা মিল্ক মেড বলে সেটাও কেউ ইউজ করতে পারো, কিন্তু আমুল দুধ দিয়ে করলেই কিন্তু একদম পারফেক্ট। খুব বেশি মিষ্টি না, খুব বেশি মিষ্টি কমও না, একদম দারুণ স্বাদের একটা পায়েস তৈরি হবে। কেউ খেয়ে কিন্তু বলবে না যে এটা চাল ছাড়া এরকমভাবে একটা সুন্দর পায়েসের রেসিপি তৈরি করা যেতে পারে। দেখো এখানে আমার কিন্তু প্রায় হয়ে এসছে। এই অবস্থায় আমি 4 চামচ চিনি নিয়েছি। যেহেতু আমি আমুল দুধ দিয়েছি, আমুল দুধের একটা হালকা মিষ্টিত্ব থাকেই, তাই আমি এখানে 4 চামচ চিনি দিয়েছি। চিনিটা কিন্তু একদম নামানোর মুহূর্তে দিতে হবে, কারণ আগে দিলে কিন্তু চিনি দিয়ে একটা জল ভাব ছেড়ে যায়, তখন আবার গ্যাস জাল করে দুধটাকে শুকাতে হবে। এরকম দুধটা ঘন হয়ে আসার পর চিনি দিলে কিন্তু পায়েসে আর সেরকম জল ছাড়ার সম্ভাবনা থাকে না। এবার আমি 2 থেকে 3 মিনিট চিনি দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে কিন্তু পায়েসটাকে সার্ভ করে নেব। চিনি দেওয়ার পর দেখো এখন দেখছো পানি ফলগুলো পুরো ছেড়ে ছেড়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে পানি ফলের জন্য। এই পায়েসটা খেতে দুর্দান্ত। তো দেখো সুন্দর ফুটে এসছে। এবার আমি 2 থেকে 3 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে কিন্তু সার্ভ করে নেব। প্রায় রেডি আমার, একদম ক্ষীরক্ষীর হয়ে গেছে পায়েসটা। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী থিকনেসটা, কেউ পাতলা পছন্দ করে কেউ ঘন পছন্দ করে, সেইভাবে ক্ষীরটা তৈরি করে নেবে। দুধটাকে আমি এরকমভাবে ঘন ঘন ভালো খাই আমার বাড়িতে, তাই আমি দুধটাকে একটু টানিয়ে নিয়ে কিন্তু একদম ক্ষীরক্ষীর করে নিয়েছি। এবার গ্যাসটাকে পুরো অফ করে দেব। অফ করে দিয়ে ঠান্ডা করে পরিবেশন করে আসছি। তো দেখো বন্ধুরা আমি কিন্তু পায়েসটাকে সার্ভ করে নিয়েছি, আর ওপর থেকে বাকি যে কাজু কিশমিশ ছিল সেটাও সুন্দর করে গার্নিশ করে দিলাম। তো বন্ধুরা আজকে এই পানি ফলের পায়েসের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর তোমরাও অবশ্য বাড়িতে একবার ট্রাই করে এর স্বাদ কিন্তু নিতে ভুলো না। আবারও পরবর্তী কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আমার বন্ধুদের মাঝে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই ভিডিওটা যদি কোথাও কোনো অংশে তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো আজ আসি, কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। বাই বাই।